আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর ভালো থেকো সবসময়, এটাই দোয়া করি। আজকের বিষয় হলো কিভাবে আপনারা স্যামসাং A10s রুট করবেন। তো দেরি কেন, চলুন শুরু করা যাক। সেটিং, অ্যাবাউট ফোনে ক্লিক করলাম, স্যামসাং গ্যালাক্সি A10s। তারপরে রুট সেকার দিয়ে চেক করে দেখি, দেখুন কোনো রুটের কোনো সিগন্যাল দেয় না। তো আপনাদের এই মোবাইলটিতে রুটের মজা নিতে হলে আপনাদেরকে একটি অ্যাপের প্রয়োজন। অ্যাপটির নাম হলো vmos অ্যাপ। এই অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এই সকল কিছু আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমে আমরা অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনারা কি করবেন, সেটিং অপশনে যাবেন। এখানে রুট পারমিশন আপনার অফ করা থাকবে, এটা অফ করা থাকবে। আপনারা এখানে সেটিংয়ে যাইয়া রুট পারমিশনটা অন করে দিবেন। অন করার পর অন করতে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লাগতে পারে, আপনারা ওয়েট করবেন। তারপর অ্যাপটি রিস্টার্ট চাইবে, রিস্টার্ট দিয়ে দিবেন, তারপর ওপেন করবেন, দেখবেন আপনাদের এটা রুট পারমিশন এনেবল হয়ে গেছে। এখন আমি দেখাই দিই রুট পারমিশন আছে কি না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে ফাইল এক্সপ্লোরার আছে না, এখানে যাই আমাদেরকে রুট সেকার অ্যাপটি ইম্পোর্ট করতে হবে। রুট সেকার এই যে রুট সেকার অ্যাপটি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট, ওয়েট করুন একটু। রুট সেকার বেসিকটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। আর ব্যাকে দিই ব্যাক। তারপরে আপনারা এখানে কি করবেন, রুট সেকার অ্যাপটিতে ক্লিক করবেন, এগ্রি দিবেন। এবার ভেরিফাই রুটে ক্লিক করুন, দেখুন রুটের সিগন্যাল দেখাবে। রিমেম্বার মি চয়েস দিবেন পরে, আবার রিমেম্বার চয়েস পরে আবার দেখুন কনগ্রেচুলেশন জানাচ্ছে, রুট অ্যাসেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। যতবার দিবেন ততবার সিগন্যাল দেখাবে। এখন একটা অ্যাপ ইউজ করে দেখাই আপনাদেরকে এটা আসলে কি রুট হয়েছে কিনা। তার জন্য ইম্পোর্ট করবেন। ইম্পোর্টের পরে ইম্পোর্ট থেকে আপনার মোবাইলে আগে থেকেই অ্যাপগুলো ইনস্টল করে রাখবেন। তার জন্য এই যে আমি ইএস ফাইল এক্সপ্লোরারটি দেখাই, ইএস ফাইল এক্সপ্লোরার প্রো, এটা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট ওয়েট করুন, একটু ইনস্টল হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন। এই যে দেখাচ্ছে ইনস্টল, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ব্যাকে দিলাম, তারপরে ব্যাকে দিলাম। হ্যাঁ, তারপরে ইএস ফাইল এক্সপ্লোরারটি ওপেন করি। ওপেন করার পর আপনারা এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এই যে রুট এক্সপ্লোরার, এটা ওপেন করে দেন। দেখুন এটা কিন্তু আপনারা জানেন যে এটা রুট পারমিশন ছাড়া কিন্তু কখনো ওপেন হয় না, তাই আপনারা এটা, কারণ এটা রুট করা আছে তাই রুট পারমিশন ওপেন হয়েছে। এভাবে আপনারা সকল রুটেড অ্যাপ এটাতে ইউজ করতে পারবেন। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।